সোহাগ ভাই, কি রে, কিছু কবি? তুমি কাঁদতাছো কেন? আমার কথা বাদ দে, তুই কি কইতেছ সেটা কর। তুমি কইছিলা রাইতের বেলা বই খাতা লইয়া তোমার ঘরে পড়তে আইতে। তুমি না আমার আজ থেকে পড়াইবা। তোমার ঘরে যায় দেখি তুমি নাই। বড় কাকি কইল তোমারে নাকি বড় কাকায় বকছে, তুমি বাইরে গাছতলায় বইয়া আছো। কি হইছে ভাই? ওইসব কথা বাদ দে। তন্নি, তোর একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুই লতার কাছে কি কইছস? লতা তো আমার বান্ধবী, লতারে তো কত কথাই কই। তুমি কোন কথার কথা কইতাছো? তন্নি, তোর কাছে এমন আচরণ আমি আশা করিনি। সোহাগ ভাই, আমি সত্যি বুঝতাছি না কোন কথা, কি কথা। আমার একটু দয়া করে কইবা কি? তুই নাকি লতার কাছে কইছস আমি লতার লগে কোনো সম্পর্ক রাখতে চাই না। হক কইছি, কিন্তু কেন কইছি এটা তো শুনবা। দুই পরিবারের ভিতরে যে পরিমাণে ঝগড়াঝাটি মারামারি সৃষ্টি হয়েছিল, আমার মনে হয় ভাই তুমি লতারে ভুইলা যাও। তুমি কিন্তু লতার চেয়ে অনেক সুন্দরী মায়া ডিজার্ভ করো। তোরে কেন মারলাম না জানোস? কারণ আমাকে দুই পরিবারের মধ্যেই 2 দিন পর পর ঝামেলা বাজে। আর আজকে যদি তোরে মারতাম তাহলে আরেকটা নতুন ঝামেলা তৈরি হইতো। নেক্সট টাইম তুই আর আমার সামনে এগবি না, জানতে? আর নেক্সট টাইম লতা আর আমার ব্যাপারে তুই কোন আর ইন্টারফেয়ার করবি না। সোহাগ ভাই, আমার ভুল হয়ে গেছে। তুমি আমারে মারো, আমার কোনো সমস্যা নাই, আমি কাউরেই কমু। সর সামনে থেকে। তুই একটা বিষ, তুই একটা মানুষ রূপী বিষ। তুই নিজের বইন হইয়া লতার লগে আমার এমন একটা পেছ লাগাইতে পারছস, তোর ওই মুখটার আমি দেখবার চাই না। তোর আমার জীবন থেকে বয়কট করলাম। সোহাগ ভাই, দরকার হলে তুমি আমারে মারো, আমি কাউরেই কমু না। তারপর আমারে বয়কট কইরো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ কইরা দাও। এই কথা বুঝছ না? বয়কট মানে বয়কট। তুই যাবি এনতে? ও যাবি না? না থাক, তুই আমি চলে যাই। সোহাগ ভাই, সোহাগ ভাই, আমার মাফ কইরা দাও। সোহাগ ভাই, আম্মা একটু তাড়াতাড়ি করো না, সময় তো নাই, বুঝতেছো না? তাড়াতাড়ি খাওয়া যায় নাকি? মাথায় উঠে যাবো না? আর খানা খেলে খেতে তো পারে। আরে বহুত সময় নেই এখন, বুঝছো না? রাস্তা জ্যাম থাকে না আবার। জ্যামটা বুঝলি? তুই খালি পেটে যাবি? খালি পেটে ইন্টারভিউ ঠিক করবো? হ্যাঁ, না, কোনো সমস্যা নেই। ল। আরে সোহাগ ভাই, মাশাআল্লাহ, তোমারে তো অনেক হ্যান্ডসাম লাগতাছে। তুই আইসো তো নি, ল তুইও করে খেয়ে যা। আরে কাকি, খা। কাকি আর খামু না, তোমার হাত দেখে খাইছি, আমি নাস্তা করে গেছি। দোয়া করিস তোর বড় কাকা খালি খেট খেট করে পোলাটার লোকে, ওর যেন চাকরিটা হয়ে যায় না। চাকরির ওর ভীষণ দরকার। এইবার এমন দোয়া করমু চাকরি ফাইনাল। তবে একটা শর্ত আছে। কি শর্ত? সোহাগ ভাই যেন যাওয়ার পথে আমার কলেজে আগায় দিয়ে দেয়। এই আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আর আমি ইন্টারভিউ না দিয়ে তোর আমি কলেজে দিয়ামু? কেন? তোমার যাওয়ার পথেই তো আমার কলেজ পড়বো, একটু আগায় দিলে আমি খাস দিলে দোয়া করবো। হইছে, দিব দিব। আই শোন, জানের পথে ওরে কলেজে নামাই দিয়ে যাইস। আর ধর খাইতে থাক, আমি চালু হই। এই তোর কি কোনো লজ্জা শরম নাই? একটা কাল রাইতে তো তোর এত করে বকলাম, আবার এখন পিছু পিছিয়ে ঘুরতেছস। যা নিজের মতো কলেজ যা। তুমি তো আমার সিনিয়র ভাই, তুমি আমারে বকবা, তুমি আমারে মারবা, আবার তুমি আমারে আদর করবা। আমার চাকরি হোক আর না হোক, আমি তোর কলেজে নামাই দিতে পারবো না। দিবা না তো? না কাকি, বড় কাকি, বড় কাকি, চালো 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 চালো। এই সিলেক্টেছ কেন? হ্যাঁ, তোমার পোলে কি কই জানো? কয় কি আমারে নাকি এই দিমু দিমু কলেজে নামাই দিয়া সুন্দর মতো গেটের মধ্যে, তারপর ইন্টারভিউ দিতে যাবো। খুশি তুই? হ খুশি। কাকি গাদায় পানি খায়, কিন্তু কেমনে খায় জানো? ঘোলা কইরা। তুই চুপ করবি নাকি উষ্টা খাবি? আম্মা দেরি হয়ে গেছে, আজকে যাই, দোয়া করে দাও। দোয়া করি বাগান বিসমিল্লাহ করে শুরু করবি, ঠিক আছে? আল্লাহ জান চাকরিটা হয় দেয়। যা, আল্লাহ হাফিজ। কাকি আমিও তাইলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জোরে হাঁটতে না পারলে তুই নিজের মতো করে কলেজ যা। আমার ইন্টারভিউ দিতে কেমনি লেট হয়ে যেতেছ। আর একটু আস্তে হাঁটো না। ওরে তুই কি চাচ্ছেন তোর লিগে আমি আমার ইন্টারভিউটা মিস করি? তেনে 20 টাকা দাও, বড় বাজারে যা, নিজের মতো অটো নিয়ে কলেজ যা। আমি গেলাম। সোহাগ ভাই পায়ে ব্যথা পেয়েছি। কিরে কি হয়েছে তোর? এইবার তো তোরা ভালো রেখে গেলাম। ও বুঝছি, নাটক করতেছস। নাটক করতেছি না, আমি তাড়াহুড়ো করে হাঁটতে যাই পা মুচকে হয়ে গেছে। ও মা। আচ্ছা আচ্ছা বুঝছি, চল তোরা ফার্মেসিতে নিয়ে যাই। থাক, ফার্মেসিতে নেওয়া লাগবো না, আমি অটোতে করে বাড়িতে চলে যাবো, তুমি যাও। হ্যাঁ যা, বেশি কথা কস। চল আগে নিয়ে যাই, পরে আমি ইন্টারভিউ দিতে যাইতেছি। ও মা। চল আস্তে আস্তে। ডাক্তার যে সকল ওষুধ দিচ্ছে সব বুঝে নিছিস তো? এগুলো 3 হাজার নিয়ম করে খাবি, আর এই পানি বেশি একটা হাঁটবি না। চল ডাক্তার সাহেব, আসি তাইলে। হাত। সোহাগ ভাই, এবার তুমি চলে যাও। কয়টা বাজে খবর আছে? আমি অটো নিয়ে বাড়িতে চলে যেতে পারবো না। এই এত পাকনামি করছ কেন লিগা? হ্যাঁ সবসময় খালি পাকনামি। তোমার যদি চাকরিটা না হয় আমি অনেক কষ্ট পাবো, তুমি চলে যাও। আমার চাকরি নিয়ে তোর এত কিসের চিন্তা? বেশি কথা কর সব সময়। এ অটো, রে সাবধান উঠিস। সাবধানে বাসায় যাইস। আর মামা সাবধানে নিয়ে যাই।